ঠিক আছে। তো মোমেন্ট অফ ইনার্সিয়া রেসপেক্টে আমাকে একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আমরা বার করব। ঠিক আছে, এইখানটায় মোটামুটি করা রয়েছে। আমি একবার তোমাদের জিনিসটা করে দেখাচ্ছি। আমরা কি করছি, একটা কাইনেটিক এনার্জি অফ এ রিজিড বডি বার করছি ইন টার্মস অফ অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তো ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। Ke of a rigid body with respect to I and omega, moment of inertia and angular velocity omega। ঠিক আছে, তো এখানটায় আমরা প্রেমিসিস কি, যে আমরা ধরছি যে একটা রিজিড বডি, ওই রিজিড বডির একটা ফিক্সড পয়েন্ট, সেই পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে। তার মানে কি, এইটা রিজিড বডির এই পয়েন্টটা হচ্ছে ও, আর এই ও পয়েন্টের রেসপেক্টে রিজিড বডিটা রোটেট করছে, মানে এই অ্যাক্সিস বরাবর এরকমভাবে রোটেট করছে। তাহলে অবভিয়াসলি ওমেগাটা আমার ওপরের দিকে কাজ করবে, ভেক্টরটা এই অ্যাক্সিস বরাবর কাজ করবে। আমি ধরছি এইখান থেকে ধরো এত দূরে একটা পার্টিকেল আছে রিজিড বডিটার, যার মাস হচ্ছে ডেল্টা এন। সে এই পি পার্টিকেলের মাস হচ্ছে ডেল্টা এন, আর এই পার্টিকেলটা আমার কত দূরে রয়েছে পয়েন্ট ও থেকে এই পার্টিকেলটার দূরত্ব হচ্ছে রেডিয়াস, এই আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তো এইটাকে আমি ধরলাম আর ভেক্টরই ধরলাম। এবার তোমরা দেখো, এইটা তো রোটেট করলে আমি কি থাকবে, আমার এই বরাবর একটা ভেলোসিটি কাজ করবে, ভি ভেক্টরটা এই বরাবর কাজ করবে, ঠিক কি না? যেহেতু এটা গোল হয়ে ঘুরছে, পার্টিকেলটা আমার অ্যাকচুয়ালি বেঁকে গেল, স্ট্রেট হবে, এই বরাবর আমার রোটেট করছে। একটা পার্টিকুলার এই পয়েন্টের ভেলোসিটির ডাইরেকশন এই দিকে হবে, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি গোল হয়ে ঘুরছে আর কি। তো আমার এটার কাইনেটিক এনার্জি কী হবে, শুধু এই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কী হবে, কেই কাইনেটিক এনার্জি অফ পি, কেই অফ পি যেটা শুধু পার্টিকেলটার কাইনেটিক এনার্জি হবে হাফ, মাস কত আছে ডেল্টা এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে পুরো বডিটার, তাহলে কেই অফ দ্য হোল বডি কী হবে, কাইনেটিক এনার্জি অফ দ্য হোল বডি একটা সামেশন চলে আসবে। তো সামেশন অফ হাফ ডেল্টা এম ভি স্কোয়ার। এবার আমরা কি জানি, ভি, দেখো আমরা তো সব ওমেগা রেসপেক্টে বার করবো, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো ভি এর সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির সম্পর্ক কি? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, যে ভি যেটা, ভি ইকুয়ালস টু আর ওমেগা। ভি ইকুয়ালস টু আমরা জানি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ওমেগা ক্রস আর ইন ভেক্টর ফর্ম। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে। আচ্ছা, আই ক্যাপ জে ক্যাপ, মানে আমি আর ক্রস ওমেগাটাকে বার করতে চাইছি। ওমেগার কম্পোনেন্টগুলো আমি ধরলাম ওমেগা সাবস্ক্রিপ্ট এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড। আর আর এর কম্পোনেন্টগুলো কিন্তু এক্স ওয়াই জেড হয়, খেয়াল রাখবে। আর এক্স আর ওয়াই আর জেড লিখতে যেও না, আর এর কম্পোনেন্ট কিন্তু এক্স ওয়াই জেডই হয়। ঠিক আছে, তো আর হচ্ছে পজিশন ভেক্টর, আর ভেক্টর ইকুয়ালস টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। ঠিক আছে, তো এটা লিখে দিলাম। এবার লিখে যদি আমি ক্যালকুলেট করি, আমি কি পাবো, আই ক্যাপ ওমেগা ওয়াই জেড, ওমেগা সাবস্ক্রিপ্ট ওয়াই ইন্টু জেড মাইনাস ওমেগা সাবস্ক্রিপ্ট জেড ইন্টু ওয়াই। আচ্ছা, এবার আমি করছি কি, জেডটাকে আমি মাইনাস জেড ধরে করি, তো এটা প্লাস করে নিচ্ছি, মানে আমি উল্টো করে গুণ করব। মানে আগে আমি এই দুজনকে করব, তারপর এই দুজনকে করব। তাহলে আমি পাবো কি, ওমেগা জেড ইন্টু এক্স মাইনাস ওমেগা এক্স ইন্টু জেড, আমি উল্টে নিয়েছি। আর লাস্ট টার্মটা কী হবে, কে অবভিয়াসলি ওমেগা এক্স ওয়াই, আর ওমেগা এক্স ইন্টু ওয়াই মাইনাস ওমেগা ওয়াই ইন্টু এক্স। এটা হলো আমার, এটা যেটা পেলাম সেটা হচ্ছে আমি আমার ভিটা পেলাম। তাহলে যদি এটা আমার ভি হয়, তাহলে কাইনেটিক এনার্জি যেটা টি, কাইনেটিক এনার্জিটাকে আমি টি হিসাবে রিপ্রেজেন্ট করব। কাইনেটিক এনার্জি অফ দ্য হোল বডি টি ইকুয়ালস টু
হাফ সামেশান ওভার হাফ এম ভি স্কোয়ার। সেটা কি হয়ে যাবে, সামেশানটা রাখবো, হাফটা রাখবো, ডেল্টা এমটা রাখবো, এবার ভি, আচ্ছা ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার মানে তো এটাকে তো আমি লিখতে পারি ভি ডট ভি, ভি ডট হ্যাঁ ভি। তো ভি ডট ভি হওয়া মানে কি, দেখো এটা কম্পোনেন্ট আছে তো এই জিনিসটা স্কোয়ার হবে, এই যে প্লাস এটা স্কোয়ার হবে প্লাস এটা স্কোয়ার হবে, তাই কি না? হ্যাঁ তাহলে আমি একবার এটাকে লিখতে পারি, একটা সেকেন্ড ব্র্যাকেট খুলে নিলাম, ওমেগা ওয়াই জেড মাইনাস ওমেগা জেড, সরি মাইনাস দিইনি, মাইনাস ওমেগা জেড ওয়াই হোল স্কোয়ার প্লাস ওমেগা জেড এক্স মাইনাস ওমেগা এক্স জেড হোল স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কি করতে পারি, এবার আমি করতে পারি কি, তুমি দেখো এখানে কমনগুলো কে কে আসছে, ধরো এটাকে যদি আমি ভেঙে নিই, এটাকে যদি আমি টিটাকে ভেঙে নিই তাহলে আমি কি পাবো, সামেশান ওভার হাফ ডেল্টা এম, আচ্ছা এক কাজ করি সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম, যদি ভেঙে নিই আমি পাবো, তুমি দেখো এরম জিনিস পাওয়া যাবে, একটা পাবো ওমেগা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওমেগা জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড, আমি এখানে করছি কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখছি, ওয়াই জেড ওমেগা ওয়াই, ঠিক আছে আমি এইভাবে করে নিলাম, এটা একটা টার্ম পাওয়া যাবে। সিমিলারলি আমি আরও দুটো টার্ম পাবো, সেগুলো লিখে দিই, প্লাস ওমেগা অবভিয়াসলি জেড এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স জেড ওমেগা জেড, আর সিমিলারলি থার্ড টার্ম যেটা বেরোবে সেটা বেরোবে প্লাস ওমেগা ওমেগা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই এক্স ওয়াই ওমেগা ওয়াই, এটা বেরোবে তো? স্যার থার্ড টার্মটা থার্ড টার্ম, এইটা, ওমেগা জেড হবে, একটা ওমেগা জেড হবে। দাঁড়াও দেখছি এক সেকেন্ড, কোনটা মিস হয়ে গেল, এইটা না, না না থার্ড টার্মটা। 1 2 3, এইটা, ও সরি ডবল ওয়াই করে ফেলেছি, সরি এটা ওমেগা জেড হবে, হ্যাঁ ঠিক আছে। তো তো এই টার্মটা আমি পাচ্ছি, এবার আমি করব কি, তুমি দেখো আমি এক্সগুলোকে কমন নেব, আমি এইটার পর আমি করব কি, আমি এক্স যতগুলো আছে ওমেগা এক্স স্কোয়ারকে কমন নেব পুরো ইকুয়েশান থেকে, আর ওমেগা ওয়াই স্কোয়ারকে কমন নেব, ওমেগা জেড স্কোয়ারকে কমন নেব, আর বাকিগুলো যেমন যেমন আছে সেইগুলোকে তেমনই রেখে দেব, ঠিক আছে। মানে ওমেগা এক্স স্কোয়ার দেখো এখান থেকে দুটো পাচ্ছি, এই একটা পাচ্ছি আবার এইখানে একটা পাচ্ছি, সিমিলারলি ওমেগা ওয়াই স্কোয়ারও দুটো পাচ্ছি, এখানে একটা পাচ্ছি আবার এখানে একটা পাচ্ছি, ওমেগা জেড স্কোয়ারও দুটো পাচ্ছি, এখানে একটা। তো এইগুলোকে যদি কমন নিই আর বাকি যেগুলো আছে টু ওয়াই জেড সেগুলোকে যেমন আছে তেমন রেখে দিই, তাহলে আমার কাইনেটিক এনার্জিটা, এটা মুছলাম, ঠিক আছে, কাইনেটিক এনার্জিটা আমার এরকম হয়ে যাবে, টার্ম নেবে, দেখো টি ইকুয়ালস টু সামেশান ওভার হাফ ডেল্টা এম, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আমি এক কাজ করি থার্ড ব্র্যাকেট করে দিই, সুবিধা হবে, আমি ওমেগা, দেখো এই প্যাটার্নগুলো মাথায় রাখবে, ওমেগা এক্স স্কোয়ার কমন নিয়েছি তো, তার সাথে তোমার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার কমন যাবে, তুমি যদি খেয়াল করে দেখো, প্লাস ওমেগা ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, কি কি কমন যাবে, এক্স আর জেড, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমন যাবে এর সাথে, আর তারপরের টার্মটা যেটা আছে প্লাস ওমেগা জেড স্কোয়ার যেটা আছে কমন নিলে তার সাথে আমার কি যাবে, ওয়াই এক্স আর ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, আর বাকি টার্মগুলো মাইনাস মাইনাস করে লিখে যাব, মাইনাস কি আছে টু এক্স, এটা তুমি পরপর মাথায় রাখতে পারো, টু এক্স ওয়াই ওমেগা ওয়াই জাস্ট, মাইনাস টু ওয়াই জেড ওমেগা এক্স, সরি ওমেগা ওয়াই ওমেগা জেড, আর মাইনাস টু এক্স জেড ওমেগা এ জেড, ঠিক আছে, একটু উল্টে দিলেও ক্ষতি নেই, একই হবে একই জিনিস,
তো এই টার্মটা পেলাম। এবার এই টার্মটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমি টিটা এই জিনিসটা পাবো, দেখে রাখো। টি আমি পাচ্ছি হচ্ছে 1/2, আচ্ছা হাফটাকে আমি আগে বাইরে নিয়ে আসলাম। হাফটাকে বাইরে নিয়ে এসে যখন আমি গুণ করছি আমি এরকম একটা টার্ম পাচ্ছি, সামেশন ওভার ডেল্টা এম এক্স, কী পাচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এইটা চেনা চেনা লাগছে, এই জিনিসটা কি হয়, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, টার্মটা চেনা চেনা লাগছে কিনা বলো। এটার সাথে ওমেগা এক্স স্কোয়ার আছে, এই টার্মটা কি চেনা চেনা লাগছে? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এই পুরোটা সামেশন ওভার ডেল্টা এম ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। IX। ভেরি গুড, এটা হচ্ছে আই এক্স, হ্যাঁ, মোমেন্ট অফ moment of ইনার্সিয়া অ্যালং inertia। এক্স অ্যাক্সিস। সিমিলারলি পরেরটা হবে আমার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল আই থিঙ্ক, এক্স স্কোয়ার প্লাস জেড IY। স্কোয়ার আই ওমেগা ওয়াই, ওমেগা, হ্যাঁ হ্যাঁ, এটা ওয়াই ওয়াই আর এটা হচ্ছে ওমেগা ওয়াই স্কোয়ার, আর প্লাস সামেশন ওভার ডেল্টা এম, এখানে আমার থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা জেড স্কোয়ার, প্লাস এবার মাইনাস বাকিগুলোকে যেমন আছে কি করব, টুটাকে রাখবো বাইরে, ওমেগা এক্স ওমেগা ওয়াইকে বাইরে নিয়ে আসলাম, ওমেগা এক্স ওমেগা ওয়াইকে বাইরে নিয়ে আসলাম, সামেশন ওভার ডেল্টা এম এক্স ওয়াই, সামেশন ওভার ডেল্টা এম এক্স ওয়াই। সিমিলারলি মাইনাস টু ওমেগা ওয়াই ওমেগা জেড, সামেশন ওভার ডেল্টা এম ওয়াই জেড, মাইনাস টু ওমেগা জেড ওমেগা এক্স, সামেশন ওভার টু ওমেগা এক্স ওমেগা জেড, ওমেগা এক্স ওমেগা জেড, সামেশন ওভার ডেল্টা এম এক্স জেড। এই যে টার্মসগুলো পেলাম এটাকে আমি যদি এদের মানগুলো বসিয়ে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে হাফ, ব্র্যাকেট খুলে প্রথমটা পাবো আই এক্স, এই টার্মটা যেটা সেটা দেবে আমার আই এক্স ওমেগা এক্স স্কোয়ার, সিমিলারলি প্লাস আই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস আই জেড ওমেগা জেড স্কোয়ার। আচ্ছা আরেকটা কাজ করি, এটাকে না অনেক সময় এক্স এক্স হিসাবেও লেখে, ইনস্টিড অফ একটা এক্স দুটো এক্স দিয়েও রিপ্রেজেন্ট করে, এটা দুটো ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা দুটো জেড দিয়ে রিপ্রেজেন্ট করে, জেড জেড ওমেগা জেড স্কোয়ার, মাইনাস টু ওমেগা এক্স ওমেগা ওয়াই, এখানটা একটা টার্ম ঢুকবে সেটা হচ্ছে আই এক্স ওয়াই, মাইনাস টু ওমেগা ওয়াই ওমেগা জেড আই ওয়াই জেড সাবস্ক্রিপ্টে, মাইনাস টু ওমেগা জেড ওমেগা এক্স আই এক্স জেড সাবস্ক্রিপ্টে, আর জেড এক্স একই ব্যাপার। এখানটায় তাহলে আমি কি পাচ্ছি, আই এক্স এক্স যেটা আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আর আই জেড জেড, এদেরকে বলে মোমেন্টস অফ ইনার্সিয়া, এদেরকে বলা হয় মোমেন্টস অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট অবভিয়াসলি এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস। আর বাকি যেগুলো টার্মস পেলাম যেটা হচ্ছে আই ওয়াই আই, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল রাখবে দুটো সেমই হবে। আচ্ছা আপাতত আমি এইভাবেই লিখি, এক্স ওয়াই আগে লিখি, আই এক্স ওয়াই আই ওয়াই এক্স ওয়াই জেড এক্স, এই টার্মসগুলো যেগুলো পেলাম এই টার্মগুলোকে বলে প্রোডাক্টস অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। তো কোনটা কি, আই এক্স এক্স হচ্ছে আই এক্স এক্স যেটা হচ্ছে সামেশন ওভার ডেল্টা এম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে সামেশন ওভার ডেল্টা এম, খেয়াল করে দেখো এটা হবে কি না, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে কি হবে না, তাহলে ওয়াইটাও বুঝতে পারছো কি হবে, ওয়াই ওয়াই ওয়াইটা, ওয়াই জেড জেডটাও কি হবে সেটাও তোমরা বুঝে যাচ্ছ।
ঠিক আছে, এটা লিখলাম না, এটা অবভিয়াসলি এক্স আর জেড হবে, এটা ওয়াই আর এক্স হবে। এছাড়া প্রোডাক্ট অফ ইনার্সিয়া যেটা আছে সেটা কি হচ্ছে আই এক্স ওয়াই যেটা, আর ওয়াই আই ওয়াই এক্স দুজনের সেম ভ্যালু, ঠিক আছে, ওয়াই এক্স আর এক্স ওয়াই দুজনের সেম ভ্যালু, এটা আমায় দেবে সামেশান ওভার ডেল্টা এম এক্স ইন্টু ওয়াই, জাস্ট এক্স ইন্টু ওয়াই গুণ হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা। সিমিলারলি ওয়াই জেড আর জেড ওয়াই দুটো সেমই দেবে, যেভাবেই লিখি না কেন সেটার ভ্যালু হবে ডেল্টা এম ওয়াই জেড, অ্যান্ড আই এক্স জেড বা জেড এক্স এই দুটোর ভ্যালু সেম, আই জেড এক্স, এটা আমাকে কি দেবে সামেশান ওভার ডেল্টা এম এক্স জেড বা জেড এক্স যাই লেখো না কেন, এগুলো হচ্ছে আমার প্রোডাক্টস অফ ইনার্সিয়া। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? তো প্রোডাক্টস অফ ইনার্সিয়া আর মোমেন্ট অফ ইনার্সিয়া এগুলো আমরা জানলাম। প্রিন্সিপাল মানে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ এ রিজিড বডি উইথ রেসপেক্ট টু মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া অ্যাজ ওয়েল অ্যাজ কি এই যেটাকে বলে এগুলোকে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, এটা মুছি তাহলে। হ্যালো, হ্যাঁ স্যার। মুছলাম। তাহলে এবার একটা কেস আছে যেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যেই অ্যাক্সিস বরাবর প্রোডাক্ট অফ ইনার্সিয়াগুলো জিরো হবে, এটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের টার্ম, মানে এই প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ভ্যালুগুলো জিরো হয়ে যাবে। তো প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জির ফর্মুলা শুধু এইটা হবে, টি ইকুয়ালস টু হাফ আই এক্স বা ডবল এক্সও দিতে পারো, আই এক্স ওমেগা এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস আই জেড ওমেগা জেড স্কোয়ার। তাহলে আমি বলবো এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা হয়েছে। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এমন অ্যাক্সিস যেই অ্যাক্সিস বরাবর প্রোডাক্ট অফ ইনার্সিয়াগুলো জিরো হবে। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা, এই সাথে এটাও তুমি অ্যাড করে নিতে পারো পরে, ইজ ইকুয়ালস টু ডেল্টা এম কী হবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে আমার ডেল্টা এম আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে আমার ডেল্টা এম আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর সিমিলারলি দিজ আর প্রোডাক্টস অফ ইনার্সিয়া, দুটোর ভ্যালু এক্স ওয়াই আর ওয়াই এক্স দুটোর ভ্যালু সেম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করবো অফ এ রিজিড বডি উইথ রেসপেক্ট টু মোমেন্টস অফ ইনার্সিয়া অ্যান্ড প্রোডাক্টস অফ ইনার্সিয়া। অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করবো, চলো করা যাক। অ্যাঙ্গুলার মোমেন্টাম of a rigid body with respect to I and omega। ঠিক আছে, তাহলে সেম রুল, সেম ব্যাপার, এই একটা বডি আমার এই ও পয়েন্টে রোটেট করছে। হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ কানেকশন আছে কিনা মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করবে, কারণ কেটে যায় আমি বুঝতে পারি না। ঠিক আছে, ঠিক আছে। এই পি পয়েন্ট থেকে এই পি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে আমার, পি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভি, পি পয়েন্টটা ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরে রয়েছে, সেম ব্যাপার যেমন আগেরটা ধরলাম আমরা। ঠিক আছে, পি পয়েন্টটার এই পি পয়েন্টে যে পার্টিকেলটা আছে তার মাস হচ্ছে ডেল্টা এম। তাহলে এবার এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম? অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এল ইকুয়ালস টু সামেশন আর ওভার, ক্রস হ্যাঁ, আর ক্রস এমভি, আর ক্রস ক্রস এমবি। পি করে দিই আগে, তারপর ওটাকে লিখে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ। সামেশন ওভার আর ক্রস, যেহেতু এখানটায় ডেল্টা এম ধরা হয়েছে তাই ডেল্টা এম ইন্টু ভি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম।
আচ্ছা অ্যারো সাইন দিতে হবে। তাহলে এবার আমি কি করব, এবার আমাকে ভিটা বার করতে হবে। ভি কি আমরা জানি, ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। এই ফর্মুলাটাই আমাকে আনতে হবে, ইউজ করতে হবে বারবার। ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। তাহলে তুমি দেখো এলটা কি বেরোচ্ছে, এল বেরোচ্ছে এল ইকুয়ালস টু, আমি এখানে এক কাজ করি, ডেল্টা এমটাকে বাইরে নিয়ে আসি, সামেশন ওভার ডেল্টা এম যদি বাইরে নিয়ে আসি তাহলে আমার পড়ে থাকবে আর ক্রস ভি, আর ক্রস ভি, অর এটা আমার হয়ে যাবে সামেশন ওভার ডেল্টা এম, সামেশন ওভার ডেল্টা এম আর ক্রস ওমেগা ক্রস আর। ভি এর জায়গায় আমি ওমেগা ক্রস আর বসিয়ে দিলাম। এবার আমি কি করব, আমি এটাকে এ ভেক্টর, এটাকে ধরি, এটাকে বি ভেক্টর ধরি, আর এটাকে সি ভেক্টর ধরি। এইটা ধরে যদি আমি এ ক্রস বি ক্রস সি করি, এ ক্রস বি ক্রস সি করি তাহলে কি পাই, এ ক্রস বি ক্রস সি, সরি, সেটা হবে আমার বাই ফর্মুলা বলে P dot A dot C, একদম মাঝখানেরটা বাইরে নিয়ে যাব, তারপর এ ডট সি করব, তারপর C dot A dot B, একদম, তারপর বাকি মাইনাস মাইনাস হবে, হ্যাঁ মাইনাস আছে একটা। মাইনাস সি ব্র্যাকেটে এ ডট বি। তাহলে সেই হিসাবে তুমি যদি দেখো আমার এক্ষেত্রে বি কোনটা, ওমেগা বি, তাহলে এলটা আমার কি হচ্ছে, এল ইকুয়ালস টু সামেশন ওভার ডেল্টা এম, সামেশন ওভার ডেল্টা এম, বিটাকে আগে লিখবো, ব্র্যাকেট একটা দিয়ে দিই, বিটা হচ্ছে ওমেগা, ওমেগা ভেক্টর দিলাম, তারপর কি আছে গুণ হচ্ছে আর ইন্টু আর, আর এর সাথে আর ডট হবে, খেয়াল করো তো, আর ডট আর কি দেয়, আর স্কোয়ার দেয়, আর স্কোয়ার হ্যাঁ দেয়, তো আর স্কোয়ার লিখে দিলাম কারণ আর ডট আর দিচ্ছে, আর ডট আর ইকুয়ালস টু আর স্কোয়ার। নেক্সট কি আছে আমাকে মাইনাস সি, সি কি দিয়ে আছে, সি আছে আর, আর ভেক্টর লিখলাম, তারপর কি আছে এ ডট বি মানে আর ডট ওমেগা বা ওমেগা ডট আর, যা হোক লিখতে পারি, ওমেগা ডট আরই লিখি, ডট তো আগে পিছিয়ে করতেই পারি, হ্যাঁ কমিউটেবল। হ্যাঁ তো এই হলো আমার ফর্মুলা এল এর। এবার আমি কি করব, আরটা, হোয়াট ইজ আর স্কোয়ার, খেয়াল করে দেখো আর স্কোয়ার এই জিনিসটা কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা বসিয়ে দিই আর এর জায়গায়, আর ওমেগার জায়গায় ওমেগার এই কম্পোনেন্ট ফর্ম বসিয়ে দিই, তাহলে আমি এল কি পাচ্ছি, এল ভেক্টরটা পাচ্ছি ইকুয়ালস টু সামেশন ওভার ডেল্টা এম, ওমেগার জায়গায় এক কাজ করি কম্পোনেন্ট ভেক্টরগুলো বসাতে থাকি, এবার ওমেগা এক্স, আই ওমেগা এক্স প্লাস জে ওমেগা ওয়াই প্লাস কে ওমেগা জেড, বসিয়ে আমি এখানে আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বসিয়ে দিচ্ছি। এটা একটা গেল, নিচে কি করছি মাইনাস দিয়ে আর ভেক্টরের জায়গায় আমি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড বসালাম আর ভেক্টরের জায়গায়, আর তারপর কি করলাম দেখো আর ওমেগা ডট আর, তাহলে এটা এই জিনিসটা হবে কি হবে না, ওমেগা এক্স ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওমেগা জেড ইন্টু জেড, হবে কি হবে না, ডট প্রোডাক্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তো লিখে দিলাম ডট প্রোডাক্ট হচ্ছে, সিম্পল। এবার আমি কি করব, এবার আমি আই কম্পোনেন্ট, জে কম্পোনেন্ট আর কে কম্পোনেন্টকে আলাদা করব, একটু বড় হয়ে যাবে জিনিসটা, বাট করলে ভালো হয়, সুবিধা হবে জিনিসটা বুঝতে। তো তার আগে আমি করব কি, সামেশন ওভার ডেল্টা এমটা বড় করে নিলাম, ডেল্টা এমটা বড় করে নিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর করব কি, আমি আইটা নিলাম, আই নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ আই কম্পোনেন্টটা সবগুলো লিখবো। দেখো এবার কিভাবে করব, আই এর সাথে মানে কি আছে ওমেগা এক্স এর সাথে পুরো জিনিসটা গুণ হয়েছে, ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি ওমেগা এক্স লিখেই পুরো জিনিসটা সাইডে লিখে দিই, ওমেগা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তারপর এইখানে দেখো মাইনাস আই কম্পোনেন্টের সাথে কি আছে, মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস নেব, আইটা তো কমন নিয়েই নিয়েছি, এক্স এর সাথে আমার এইগুলো গুণ হচ্ছে, তার মানে একটা টার্ম বেরোবে ওমেগা এক্স এক্স স্কোয়ার মাইনাস ওমেগা ওয়াই এক্স ওয়াই মাইনাস ওমেগা জেড এক্স জেড, এই জিনিসটা বেরোলো। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, মানে আই টার্মটা, আই এর
কম্পোনেন্টগুলো এক জায়গায় লিখলাম। মজার জিনিস দেখো, আমার এই টার্মটা কিন্তু কেটে যাবে, এইটা আর এইটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ। এই দুজন কেটে যাবে। তো চলো পরের টার্মটা কি হবে, যেটা আমার জেড এর রেসপেক্টে হবে, জেড রেসপেক্টে। এবার দেখো মজার ব্যাপার হচ্ছে আমাকে আর বেশি ভাবতে হবে না, আমি উপরেরটা দেখে দেখে আমি বাকিগুলো লিখতে পারবো, আমাকে দেখতে হবে না যে কি হবে। এর পরেরটা এটাই হবে, ওমেগা ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওমেগা এক্স এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ওমেগা জেড ওয়াই জেড। ঠিক আছে, এটা হলো আমার জেড কম্পোনেন্টগুলো। আচ্ছা, এটা অবভিয়াসলি প্লাস হবে। আর লাস্ট যেটা আছে কেথ কম্পোনেন্ট, কে এর কম্পোনেন্ট, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে একই আইডিয়া, ওমেগা জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম, মাইনাস এখানটায় কি হচ্ছে দেখে নাও, অবভিয়াসলি সেম রিপিট করবে, ওমেগা এক্সের সাথে আমার এক্স আছে, জেড গুণ হবে, ওমেগা এক্স এক্স জেড মাইনাস ওমেগা ওয়াই ওয়াই জেড মাইনাস ওমেগা জেড জেড স্কোয়ার। এইটার পর আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, তারপর থার্ড ব্র্যাকেটও ক্লোজ করবো, কারণ আমার এই আই জে কে তিনটে কম্পোনেন্ট নেওয়া হয়ে গেছে। কারা কারা কাটা যাচ্ছে যদি তোমরা একটু দেখো, আমার পরের এই জেড টার্মের ওমেগা ওয়াই ওয়াই স্কোয়ার, আর এখানে ওমেগা ওয়াই ওয়াই স্কোয়ার কাটা যাবে, আর এখানটায় ওমেগা জেড জেড স্কোয়ার, আর এখানে ওমেগা জেড জেড স্কোয়ার কাটা যাবে। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা হ্যাঁ নেই তো? তো মুছলাম তাহলে এটা। হ্যাঁ হ্যাঁ তাহলে নেক্সট যেটা আছে, এটা করার পর আমি যদি সব গুছিয়ে লিখি, আমি দেখো এই জিনিসটা পাবো, এল এর সাথে আমি পাবো এল ভেক্টর ইকুয়ালস টু সামেশান ওভার ডেল্টা এম, সেই বড় করে সেকেন্ড থার্ড ব্র্যাকেট খুলে, আই কি কি পড়ে থাকছে দেখো, আই এর সাথে আমার পড়ে থাকছে ওমেগা এক্স ছিল, বাকি দুটো টার্ম পড়ে থাকবে, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পড়ে থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পড়ে থাকবে। আর কি টার্ম পড়ে থাকবে আই এর সাথে, এটা আই কম্পোনেন্টগুলো এটার সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, পড়ে থাকবে হচ্ছে মাইনাস ওমেগা এক্স, ওমেগা কোনটা বাদ যাচ্ছিল, এক্সটা বাদ যাচ্ছে, তার মানে ওমেগা ওয়াইটা থাকবে, XY. ওমেগা ওয়াই এক্স ওয়াই আর ওমেগা ওয়াই মাইনাস ওমেগা জেড এক্স জেড। হ্যাঁ, এইটা থাকলো থার্ড। এবার আমি এইটা জাস্ট পুরোটা, এর পরেরগুলো কি হবে সেটা তো তোমরা বুঝতে পারছো, পুরোটা লিখলাম না, ঠিক আছে? পরের টার্মগুলো হ্যাঁ জেড টার্ম কি হবে সেটা তো তোমরা বুঝতে পারছো, আমি জাস্ট এইটা দেখাতে চাইছি। তুমি যদি এইখানে ডেল্টা এমটার সাথে এইটাকে ঢোকাও, এই জিনিসটা অ্যাড করো, ডেল্টা এম সামেশন ওভার ডেল্টা এম, তুমি কি পাবে? আই এক্স ওমেগা এক্স। হ্যাঁ, আই, এই পার্টটা তোমাকে আই এক্স এম দেবে, এই কি বলে আই আই এক্স এক্স দেবে। হ্যাঁ হ্যাঁ আর এইটার সাথে তুমি যদি এই টার্মটাকে নাও, শুধু এই এক্স সরি ওমেগা ওয়াই বাদ দিয়ে শুধু এক্স ওয়াইটাকে নাও, তাহলে কি হবে, তুমি আই আই এক্স ওয়াই এক্স ওয়াই পাচ্ছ, আর সিমিলারলি পরেরটার জন্য আই এই এক্স জেড। আই এক্স ওয়াই সরি এক্স ওয়াই, আর এটা আই এক্স জেড। তো পরেরগুলো কি হতে পারে সেটা তোমরা আন্দাজ করতে পারছো তো? হ্যাঁ। তো হুম হুম এবার আমি হুম কি করব, আমি চাইলে ওই অত অবধি করার পর আগের আগের লাইন যেটা করেছিলাম সেটা করার পর আমি ডাইরেক্ট এই জিনিসটা লিখতে পারি, এল ইকুয়ালস টু, দেখো প্যাটার্নটা খুব ইজি হয়ে যাবে, এল ইকুয়ালস টু আই ক্যাপ নিলাম, আই ক্যাপের সাথে আমার কি থাকছে দেখো, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটাই আগে দিয়ে দিলাম, আই এক্স এক্স ওমেগা এক্স মাইনাস, তারপরে যেটা হবে আই কি আছে দেখে নাও, এখানটায় এক্স ওয়াই আর এক্স জেড, তার মানে আই এক্স ওয়াই ওমেগা ওয়াই মাইনাস আই এক্স জেড ওমেগা জেড। এবার তাহলে এইটা দেখে আন্দাজ করে বলো যে পরের টার্মসগুলো কি হবে, প্লাস জে, আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই ভেরি গুড, আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই মাইনাস আই ওয়াই জেড YZ. ওমেগা জেড ওয়াই জেড। হ্যাঁ আচ্ছা এক কাজ করি, ওয়াই আগে, আচ্ছা ঠিক আছে এটাই করি,
মাইনাস আর এটা y x ওয়াই এক্স ওমেগা এক্স omega x ওমেগা এক্স। পরের টার্মটা সিমিলারলি কে দিয়ে এইটাকে আমি লিখতে পারি সেম জিনিস, আই জেড z জেড z ওমেগা জেড ওমেগা জেড মাইনাস আই এক্স এক্স জেড হবে, এক্স জেড ওমেগা হ্যাঁ হ্যাঁ ওমেগা জেড x ও এক্স সরি এক্স, আর মাইনাস আই ওয়াই জেড ওমেগা ওয়াই হ্যাঁ ওমেগা ওয়াই। এই টার্মগুলো পেলাম। এবার খেয়াল করে দেখো এই আই এর পুরো টার্মটা মানে এই পুরো টার্মটা হয়ে গেল আমার এল এক্স, এই পুরো টার্মটা আমার এল এক্স, এই পুরো নিচের টার্মটা এটা হচ্ছে আমার এল ওয়াই, আর এই পুরো টার্মটা হচ্ছে আমার এল জেড, পুরো টার্মটা মানে আই কম্পোনেন্টে পুরো যেটা পার্টটা আছে সেটা এল এক্স হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ তাহলে এখান থেকে আমি পাচ্ছি, যদি তুমি আলাদা করে লেখো এল এক্স, যদি লেখো এল এক্সটা তুমি কি পাচ্ছ, তুমি এইভাবে লিখতে পারো আই এক্স এক্স ওমেগা এক্স মাইনাস আই এক্স ওয়াই ওমেগা ওয়াই মাইনাস আই এক্স জেড ওমেগা জেড। এটা হচ্ছে এল এক্স এর টার্ম। সিমিলারলি এল ওয়াই এর টার্মটা তুমি কি পাবে? আচ্ছা, আই ওয়াই ওয়াই বুঝতেই পারছো কি, ওমেগা ওয়াই মাইনাস, বুঝতেই পারছো এরপর কি হবে। তো এই যে তিনটে ইকুয়েশন আছে এল এক্স এল ওয়াই আর এল জেড এর, এটা মনে রাখার একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিই। এটাকে ম্যাট্রিক্স ফর্মে আমরা মনে রাখবো এইভাবে। এটা একটু এই অবধি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার একটুখানি মনে রাখার জন্য আমি একটা ম্যাট্রিক্স ফর্ম দেখাচ্ছি, এটা রিমুভ করলাম। ম্যাট্রিক্স ফর্মে আমরা এটাকে এইভাবে লিখব, কলম ম্যাট্রিক্স এল এক্স এল ওয়াই এল জেড, ঠিক আছে, কলম ম্যাট্রিক্স ইকুয়ালস টু একটা 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এখানটায় প্রথমটা হবে আই এক্স এক্স, তারপরটা আই এক্স ওয়াই, তারপরেরটা আই এক্স জেড। সেকেন্ড কলম, আচ্ছা এইখানে যখনই আলাদা থাকবে সামনে মাইনাস বসিয়ে দাও, যখনই আলাদা থাকবে সামনে মাইনাস বসিয়ে দাও। তারপরেরটা হবে কি ওয়াই এক্স বা ওয়াই এক্স, আলাদা আছে সামনে মাইনাস বসিয়ে দাও, আই ওয়াই ওয়াই মাইনাস আই ওয়াই জেড, তারপরে মাইনাস আই জেড এক্স মাইনাস আই জেড ওয়াই, তারপর আই জেড জেড। এইটা করো, এইটা হচ্ছে ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড। এইটা হচ্ছে মনে রাখার কায়দা, ঠিক আছে? এই ম্যাট্রিক্স ফর্মে লিখলে এরপর তুমি যদি চাও ইকুয়েশনগুলো দেখে দেখে বানিয়ে নিতে পারবে। খেয়াল রাখবে আই ওয়াই এক্স আর আই এক্স ওয়াই দুটো সেম দেবে, সেম জিনিস, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা ফাইনাল জিনিস পাচ্ছি যে ধরো ফর রোটেশন, যদি শুধু ফর রোটেশন, রোটেশনটা জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, রোটেশন অ্যালং জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর রোটেশন হচ্ছে, আর জেড অ্যাক্সিসটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, জেড অ্যাক্সিসটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে পড়ছে ধরো। সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিস হলে কি হবে, বাকি যতগুলো টার্ম আছে এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই জেড ইকুয়ালস টু জেড এক্স, এরা সবাই জিরো হয়ে যাবে যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এরা সবাই জিরো হয়ে গেল। আর কি জেড অ্যাক্সিস বরাবর যেহেতু রোটেশন হচ্ছে তাই জন্য আমার ওমেগা এক্স আর ওমেগা ওয়াইও জিরো হচ্ছে, কারণ রোটেশনটা শুধু জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, ওমেগা ওয়াই সরি, এই দুটো জিরো হচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এল জেড ইকুয়ালস টু আই জেড জেড ওমেগা জেড, এটা হচ্ছে ফর্মুলা। খেয়াল করে দেখো এটাই হয়, কিন্তু যদি এই জেড অ্যাক্সিস বরাবর কোনো কিছু রোটেট করে, এটা যদি জেড অ্যাক্সিস হয়
আর এটা প্রিন্সিপাল অ্যাক্সিস হলে তোমার এটাই ফর্মুলা হবে আই ইন্টু ওমেগা জেড। তো এখান থেকে বেসিক্যালি আমরা যেটা পেলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর ইকুয়ালস টু আই ওমেগা ভেক্টর, এটা হচ্ছে আমার ফর্মুলা। কিন্তু বেস্ট হচ্ছে এইটা মনে রাখা, এটা হচ্ছে তুমি যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে বার করতে পারবে যদি তুমি এটা মনে রাখতে পারো। আর মোমেন্টস আর প্রোডাক্টস অফ ইনার্সিয়া যদি দেওয়া থাকে তাহলে এইটা ইউজ করে যে কোনো অ্যাক্সিস বরাবর আমরা বার করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা। ক্লিয়ার তো এই অবধি? কারোর কোনো অসুবিধা থাকলে বলো। না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের এই পার্টটাও করিয়ে দিলাম, এইখানে আছে। এই যে এই অবধি নিয়ে গিয়ে এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে সেই অ্যাক্সিসটা, ঠিক আছে। আর এই মোমেন্টস অফ প্রোডাক্ট অফ ইনার্সিয়া এটা হচ্ছে ফাইনাল ফর্ম এল ইকুয়ালস টু আই ওমেগা। আচ্ছা, এটা একটা প্রবলেম বলেছে যে এই জিনিসটার দেখাতে ডেল টি ডেল ওমেগা, দেখো ওমেগা ভেক্টর আছে, ওমেগা ভেক্টর দিয়ে ডেরিভেটিভ হচ্ছে ইকুয়ালস টু এল ভেক্টর, এটা শো করতে বলেছে। তো এটা একটা প্রবলেম, টিপিক্যাল প্রবলেম। তো টিপিক্যাল প্রবলেম মানে হচ্ছে যেগুলো অনেকটা বইয়ের থিওরির মতো, ঠিক আছে। এগুলো প্রবলেমস অ্যাকচুয়ালি ফর্মুলা নয়, একটা জাস্ট থিওরির মতো জিনিস। তো চলো এটাকেও করা যাক, দেখা যাক কি হয়। দেওয়া রয়েছে ডেল টি, টি অবভিয়াসলি কাইনেটিক এনার্জি, ডেল ওমেগা ভেক্টর ইকুয়ালস টু এল ভেক্টর, এটা আমাকে দেখাতে হবে। তো স্টার্ট করব কাইনেটিক এনার্জির ফর্মুলা দিয়ে। কাইনেটিক এনার্জির ফর্মুলা টি আমরা কি জানতাম উইথ রেসপেক্ট টু আই জে কে, হাফ আই এক্স এক্স ওমেগা এক্স প্লাস আই 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 ওয়াই ওয়াই ওমেগা ওয়াই প্লাস আই ওয়াই জেড ওমেগা জেড, সরি ওয়াই জেড জেড, সরি আই জেড জেড ওমেগা জেড। এটা হচ্ছে অ্যালং প্রিন্সিপাল অ্যাক্সিস, এখানটায় শুধু প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা ধরে নিচ্ছি, অ্যালং প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তো এইটা করার পর এবার আমরা কি করব, আমাকে এক কাজ করি, টিটাকে আমরা ওমেগা এক্স দিয়ে ভাগ দিই, ওমেগা এক্স দিয়ে ভাগ বলছি সরি, ডেরিভেটিভ করি। তো আমরা কি পাবো অবভিয়াসলি, আচ্ছা সরি স্কোয়ার আছে, সরি স্কোয়ারটা মিস হয়ে গেছিলো, কারণ মাস ইন্টু ভেলোসিটি, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, তাই তো কাইনেটিক এনার্জির ফর্মুলা। আইটা আমার মাসকে রিপ্রেজেন্ট করে ফর রোটেশনাল কোয়ান্টিটি, মানে মাসের অ্যানালগাস, রিপ্রেজেন্ট করে না, অ্যানালগাস। আর ওমেগাটা হচ্ছে ভেলোসিটির অ্যানালগাস। তো অবভিয়াসলি যদি কাইনেটিক এনার্জি কেই যেটা, সেটা যদি আমার হাফ এম ভি স্কোয়ার হয় ফর ট্রান্সলেশনাল মোশন, তাহলে এই জিনিসটা আমার হাফ আই ওমেগা স্কোয়ার হবে ফর রোটেশনাল মোশন, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে ওমেগা এক্স দিয়ে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি বেরোবে আমার, শুধু আই ওমেগা আই এক্স এক্স ওমেগা এক্স বেরোবে, ঠিক কি না? আই এক্স এক্স ওমেগা এক্স বেরোবে, টু টু কেটে গেল, বাকিগুলোর কিছু হবে না, পার্সিয়াল ডেরিভেটিভ করছি। আর এই জিনিসটা কি খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার এল এক্স। অবভিয়াসলি আমি ধরে রেখেছি প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে প্রোডাক্টসগুলো জিরো, প্রোডাক্ট অফ ইনার্সিয়া জিরো। এই জিনিসটা এল এক্স এর সমান হবে কি হবে না, তাই তো? এবার আমি এক কাজ করি, ওপর নিচে আই ক্যাপ দিয়ে গুণ করি, ওপর নিচে আই ক্যাপ দিয়ে গুণ করি, তাহলে কি হবে দেখো, এটা ইকুয়ালস টু আই এল এক্স, হুইচ ইমপ্লাইজ, সরি ওপর নিচে না, সাইড দু সাইডে আই ক্যাপ দিয়ে গুণ করলাম। এবার আমি ওপর নিচে আই ক্যাপ দিয়ে গুণ করব, আই ক্যাপ ডেল টি বাই আই ক্যাপ ডেল ওমেগা এক্স, এই জিনিসটা আমার আই এল এক্স এর সমান হচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো, এই পার্টটা আমি, এই পার্টটাকে এখানটা ক্যাপ দিতে হবে, এই পার্টটাকে আমি লিখতে পারি ডেল টি ডেল অফ আই ওমেগা, ডেল অফ আই ক্যাপ ওমেগা এক্স,
এইটা ইকুয়ালস টু আমি পেলাম কি আই আই ক্যাপ এল এক্স। কেন হলো বলো তো? কারণ আই ডট আই ক্যাপ ডট আই ক্যাপ আমার কি দেবে? গুণ করলাম তো, অ্যাকচুয়ালি এটা তো কি হয়, একমাত্র ডটই হয়, আই ডট আই দুটো ভেক্টর। এটা কি দেবে? 1 দেবে কি দেবে না বলো? 1 হয়ে তাহলে আমার এই দুটো 1 হয়ে গেল। তাহলে আমার এখান আর নিচে যে আই ক্যাপ আছে সেটা আমার ভেতরে চলে গেল, আমি ভেতরে নিয়ে যেতে পারি, ওমেগা এক্স এর সাথে গুণ করে দিলাম, তো ডেল্টা আই এক্স। তো সিমিলারলি যদি এইটা আমি লিখতে পারি, দেখো ডেল টি ডেল অফ আই ক্যাপ ওমেগা এক্স ইকুয়ালস টু আই ক্যাপ এল এক্স, তাহলে সিমিলারলি আমি এটাও লিখতে পারি, সিমিলারলি ডেল টি ডেল অফ জে ওমেগা ওয়াই, জে ক্যাপ ওমেগা ওয়াই, সেটা আমাকে দেবে জে ক্যাপ এল ওয়াই। আর ডেল ডেল টি অফ ডেল কে ক্যাপ ওমেগা জেড, এটা আমাকে কি দেবে? এটা আমাকে দেবে কে ক্যাপ এল জেড, কে ক্যাপ এল জেড দেবে। তো তিনটেকে তুমি যোগ করো, তিনটেকে যোগ করলে আমি অবভিয়াসলি এটাই পাচ্ছি, ডেল এল ডেল ওমেগা ভেক্টর ইকুয়ালস টু এল ভেক্টর। তিনটেকে যোগ করলে আমি এই জিনিসটা পাবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা হলো এই প্রবলেমটা করা আছে, দেখতে পারো। নেক্সট পার্ট যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা এইটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, 2 নম্বরের কোশ্চেনে পরীক্ষাতে এটা আসে, ইম্পর্টেন্ট মার্ক করা আছে। বলছে কাইনেটিক অফ এনার্জি অফ রোটেশন, সেটা হচ্ছে কি 2 টি ডট, টি ডট হচ্ছে কাইনেটিক এনার্জি অফ রোটেশন, সেটা ইকুয়ালস টু ওমেগা ডট এল, এইটা প্রুফ করতে বলেছে, 2 ডট টি ডট ইকুয়ালস টু ওমেগা ডট এল। চলো এটা হালকা করে দেখিয়ে দিই আমরা কিভাবে হবে। আচ্ছা কাইনেটিক এনার্জি অফ রোটেশন কি সেটা আগে বার করি। ধরো একটা পার্টিকেল ঘুরছে, এই রিজিড বডি ধরো রয়েছে একটা, রিজিড বডির ধরো এইখানটায় আমার আইএথ পার্টিকেল রয়েছে, আইএথ পার্টিকেল রয়েছে, সেটা আমার এই ও অ্যাক্সিসের রেসপেক্টে, ও পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে, এই, তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে ধরো আর আই, আর এটার মাস হচ্ছে এম আই, আর এর ভেলোসিটিটা আমি ধরে নিচ্ছি ভিআই। ঠিক আছে, এই যে পার্টিকেল আইএথ পার্টিকেল এই পয়েন্টে রয়েছে পি পয়েন্টে, তার ডিস্টেন্স হচ্ছে আর আই, মাস হচ্ছে এম আই, আর ভেলোসিটি হচ্ছে ভিআই। তাহলে আমার কাইনেটিক এনার্জি অফ রোটেশন কি হবে? কাইনেটিক এনার্জি অফ রোটেশন, কেই অফ রোটেশন, সেটাকে আমি টি ডটে লিখবো, টি ডট ইকুয়ালস টু সামেশন ওভার হাফ এম আই ভিআই স্কোয়ার, তাই হবে তো, এম আই ভিআই স্কোয়ার ইকুয়ালস টু সামেশন ওভার ভিআইকে কি লিখতে পারি, হাফ এম আই। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারতাম, এম আই এর জায়গায় ডেল্টা এম নিতে পারতাম, যেটা আগে করলাম আর কি, এম আই এর জায়গায় ডেল্টা এম নিতে পারতাম, তাহলে ভিআই এর জায়গায় ভি নিতে হতো, আর এর জায়গায় আর নিতে হতো, বাকি সব ব্যাপার স্যাপার একই হতো। ঠিক আছে, তো এটাও আমি আরেকটা প্রসেসে করাচ্ছি, একই ব্যাপার, কোনো ডিফারেন্স হবে না। হাফ এম আই ভিআই স্কোয়ারকে কি লিখতে পারি, ভিআই ভেক্টর ডট ভিআই ভেক্টর, রাইট, ভিআই ভেক্টর ডট ভিআই ভেক্টর লিখলাম। এবার কি করব, হোয়াট ইজ ভিআই, আমরা কি জানি, ভিআই ইকুয়ালস টু ওমেগা ক্রস আর আই। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, যতগুলো পার্টিকেল আছে সবার কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি ফিক্সড, সবাই কিন্তু ওমেগা ভেলোসিটি নিয়েই রোটেট করছে, কেউ কিন্তু ওমেগা আইএথ পার্টিকেল কিন্তু ওমেগা, এই জিনিসটা ওই একটা সায়েন্স অফ স্টুপিড হতো না, খুব সুন্দর দেখাতো ওর মধ্যে এই জিনিসগুলো, দেখেছো নেট জিওতে প্রোগ্রামটা? হ্যালো, হ্যাঁ স্যার দেখতাম আগে। হ্যাঁ ওইটার মধ্যে দেখাতো যে তুমি কোনো একটা গোল জিনিস ঘুরছে,
এইটার যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয়, এইখানে যে পার্টিকেল তার ভেলোসিটি ওমেগা হবে, এইখানে যে পার্টিকেল তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হবে। কিন্তু আর এর সাথে আমার কি চেঞ্জ হচ্ছে, যেহেতু আরটা চেঞ্জ হচ্ছে, R1 R2, আমারটার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, V1 V2টা আলাদা হবে, কিন্তু ওমেগা সবার সেম হবে। ঠিক আছে, তো তার জন্য যেটা যত দূরে থাকবে তার ভেলোসিটি তত বেশি হবে, তার মানে এই ভেলোসিটিটা তত বেশি হবে। তো খেয়াল রাখবে এক্ষেত্রে সব পার্টিকেল কিন্তু ওমেগা ভেলোসিটি নিয়েই রোটেট করছে, সব পার্টিকেলগুলোর ভেলোসিটি কিন্তু ওমেগা, ওমেগা ভেক্টর উপরের দিকে কাজ করে, স্ট্রেট পারপেন্ডিকুলার। খেয়াল রাখবে ওমেগা কিন্তু এইটা এইটা আমি দেখাচ্ছি রোটেশনটা, ওমেগা কোন দিকে কাজ করে, ওমেগা কিন্তু এই উপরের দিকে কাজ করে, খেয়াল রাখবে উপরের দিকে কাজ করে। ঠিক আছে, তো তো সেই অবস্থাতে আমি এইখানটায় আমি কি লিখতে পারি, হাফ হাফ সামেশন ওভার এমআই ওমেগা ক্রস আর আই ডট ওমেগা ক্রস আর আই। ঠিক আছে, লিখলাম এটা। এবার আমি কি করব, এক কাজ করে এই টোটাল জিনিসটাকে তুমি এ ভেক্টর ধরো, টোটালটাকে এ ভেক্টর ধরো, আর পরের পার্টটার ওমেগাটাকে বি ভেক্টর ধরো, আর আর আইটাকে সি ভেক্টর ধরো। তাহলে তুমি এই জিনিসটা তো জানো, এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি সেটা কি হয়, ইকুয়ালস টু বি ডট সি ক্রস এ। সেটা আমরা অ্যাপ্লাই করবো এক্ষেত্রে। এর যেটা আছে মানে এই টার্মটা, বিটাকে আগে আনবো আর এটাকে একদম লাস্টে নিয়ে যাব, তাহলে আমার কাইনেটিক এনার্জি অফ রোটেশন টি ডট যেটা সেটা হয়ে যাচ্ছে টি ডট হাফ সামেশান এম আই, হাফ সামেশান এম আই কী হবে, প্রথমে ওমেগা ভেক্টরটাকে লিখব, তারপর আমি ডট দেব, ডট দিয়ে এবার আমি কি করছি, আর আর ভেক্টর ক্রস ওমেগা ক্রস আর আই, আর না আর আর ভেক্টর হবে না, আর আই ভেক্টর হবে। ঠিক আছে, এইটা লিখলাম। এটা এক কাজ করি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, সুবিধা হবে। ডটটা বুঝতে পারছো তো, এখানটা একটা ডট আছে। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে আমি এখানে এবার একটা কাজ করতে পারি, ওমেগাটা তো কনস্ট্যান্ট, ওমেগাটাকে বাইরে নিয়ে আসি, ওমেগাটাকে বাইরে নিয়ে আসি, হাফের দুইটাকে আমি এই সাইডে নিয়ে চলে যাই, তাহলে টু টি ডট ওমেগা ডট, একটু খেয়াল করে দেখো জিনিসটা কি দাঁড়ালো, সামেশন ওভার এম আই আর আই ক্রস ওমেগা ক্রস আর কি দেবে, ভি আই, তাই তো, ওমেগা ক্রস আর আইটা ভি আই দেবে তো। হ্যাঁ স্যার। ওমেগা ডট সামেশন ওভার আর আই ক্রস এম আই ভি আই, এটা কি হয়ে গেল, মোমেন্টাম, এম আই ভি আই হয়ে গেল মোমেন্টাম, মোমেন্টাম ক্রস আর, মানে আর ক্রস মোমেন্টাম আমাকে কি দেবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম দেবে। তাহলে টু টি ডট ইকুয়ালস টু ওমেগা ডট এল, এইটাই আমার চেয়েছিল প্রুভড। ঠিক আছে, এটা প্রশ্নটা কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা আসে, টু টি ডট ইকুয়ালস টু ওমেগা ক্রস ওমেগা ডট এল। ওকে, কোনো অসুবিধা নেই তো এখানে বুঝতে? না স্যার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট, একটা ইনক্লাইন্ড প্লেনে একটা বডি রোল করছে, বডিটা সিলিন্ড্রিক্যাল হতে পারে বা স্ফেরিক্যাল হতে পারে, বা কোনো একটা ডিস্কো হতে পারে, ঠিক আছে, এরকম একটা বডি, গোল বডি একটা ইনক্লাইন্ড প্লেনে রোল করে যাচ্ছে, তার অ্যাক্সিলারেশন কত হবে সেটা আমরা একটু নির্ণয় করব। ঠিক আছে, চলো দেখা যাক। অ্যাক্সিলারেশন অফ সার্কুলার বডি, acceleration
of a circular body rotating in an inclined plane. In an inclined plane. সার্কুলার মানে আমি বলতে চাইছি সার্কুলার ক্রস সেকশন, বডি অফ, এটা লিখলে ভালো হয়, দাঁড়াও, এ অ্যাক্সেলারেশন অফ এ বডি অফ সার্কুলার ক্রস সেকশন, এটা মানে যেটা রোটেট করছে, এইটা ধরো আমার ইনক্লাইন্ড প্লেনটা, যে বডিটা রোটেট, এটা ইনক্লাইন্ড প্লেনের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যে বডিটা রোটেট করছে সেটা এইখান থেকে দেখলে তুমি সার্কেল দেখবে, বা এটা সেটা স্পিয়ারও হতে পারে, বা সেটা একটা এই কী বলে স্ফিয়ারও হতে পারে, বা একটা সিলিন্ডারও হতে পারে, কিন্তু তুমি যদি এইখান থেকে দেখো তুমি এটাকে একটা সার্কেল দেখবে, তাই জন্য সার্কুলার ক্রস সেকশন। ধরো এই পয়েন্টে বডিটা ছিল, বডিটা রোটেট করতে করতে এই পয়েন্টে বডিটা রেস্টে ছিল, পয়েন্ট এতে বডিটা রেস্টে ছিল, সেটা এইখান থেকে ধরো বিতে পৌঁছে গেল, বড় হয়ে গেল, সরি, এইখান থেকে সেটা পয়েন্ট বিতে পৌঁছলো, যতক্ষণে এই পয়েন্ট বিতে পৌঁছলো রোটেট করতে করতে পৌঁছেছে, কতটা ডিস্টেন্স কভার করলো, সে এক্স ডিস্টেন্স কভার করেছে, এটা ঠিক আছে, এক্স ডিস্টেন্স কভার করেছে। তো আর হাইট কতটা নেবেছে তুমি যদি দেখো, এই দুটোর মধ্যে হাইট হচ্ছে সে এইচ, এই হাইটটা হচ্ছে এইচ। যখন এখানে ছিল এ পয়েন্টে ছিল তখন ভেলোসিটি আমি ধরে নিচ্ছি 0, আর যখন বি পয়েন্টে এসেছে তখন তার ভেলোসিটি হচ্ছে ভি, ভেলোসিটি কিন্তু ওমেগা নয়, এটা হচ্ছে নর্মাল ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। তাহলে এটার অ্যাক্সিলারেশন কত হবে সেটা আমাকে বার করতে হবে অ্যাট পয়েন্ট বি, অ্যাক্সিলারেশন অফ দ্য বডি অ্যাট পয়েন্ট বি, সেটা আমাকে বার করতে হবে। তো কি অ্যাপ্লাই করব এখানটায়, আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করব। ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলছে, যে শক্তি সংরক্ষিত থাকবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু টোটাল পোটেনশিয়াল এনার্জি। or else I think একটু ভুল বলছি, টোটাল না বলে আমি বলবো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এবার আমাকে বলো বডিটার, আচ্ছা বডিটা ধরে নিচ্ছি মাস হচ্ছে এম আর রেডিয়াস হচ্ছে আর, স্মল আর ধরলাম, ঠিক আছে, মাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর। তাহলে এবার বলো এর কাইনেটিক এনার্জি কত হবে বডিটার অ্যাট পয়েন্ট বি। হাফ, হ্যালো শোনা যাচ্ছে তো, হাফ এম ভি স্কোয়ার, হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার। আর শুধু কি কাইনেটিক এনার্জি ধরবো না আরও কোনো এনার্জি এখানে আমি ধরবো, রোটেশনাল কাইনেটিক এনার্জি ধরতে হবে, হাফ আই ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, যেহেতু বডিটা রোটেট করছে, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। আর এখানটায় একটা আমার নতুন অ্যাড হলো, সেটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, বা টি রড যেটা আমরা বার করেছিলাম, রোটেশনাল কাইনেটিক এনার্জি, সেটা ইকুয়ালস টু আমার কি হবে, পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ। অ্যাট এ তে পোটেনশিয়াল এনার্জি কত ছিল, এম জি এইচ হবে কি হবে না, এমটা ক্যাপিটাল হবে, এম জি এইচ হবে কি, হ্যাঁ স্যার, হ্যাঁ। তো এবার তুমি দেখো যদি ওটা এক্স ডিস্টেন্স ট্রাভেল করে তাহলে এইচ ইকুয়ালস টু এক্স সাইন থিটা হচ্ছে কি হচ্ছে না,
যদি এইটা এক্স যদি হয়, এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে এক্স ইকুয়ালস টু H sin. এক্স ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু এক্স সাইন থিটা হচ্ছে। তাহলে এইচ এর জায়গায় এক্স সাইন থিটা লিখবো। আচ্ছা আইটা কি, হোয়াট ইজ আই? আইটা খেয়াল করে দেখো, আই এর ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার। কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি, কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম। রেডিয়াস অফ জাইরেশন কে, আর কি আছে আমার এখানটায়, আই হয়ে গেল এম কে স্কোয়ার, আর ওমেগা, আর ভি, ওমেগা স্কোয়ারের সাথে ভি এর কি সম্পর্ক, ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর। এটা যেহেতু আমার এখানে জাস্ট স্কেলার ফর্মে রয়েছে তাই জন্য এইভাবে লিখবো। তাহলে আমার হয়ে গেল দেখো হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই এর জায়গায় আমি এম কে স্কোয়ার বসালাম, এম কে স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার বসিয়ে দিলাম, ওমেগা স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার বসিয়ে দিলাম, ইকুয়ালস টু এম জি এক্স সাইন থিটা বসিয়ে দিই। এখান থেকে আমি কি কমন নিতে পারি, দেখো হাফ এম ভি স্কোয়ার কমন নিতে পারি দু সাইড থেকে, দুটো টার্ম থেকে। তাহলে আমার এখানে কি পড়ে থাকবে, ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, কে স্কোয়ার বাই আর স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে কি থাকবে, এম জি এক্স সাইন থিটা। ঠিক আছে, এম এম কেটে দেবো, তাহলে আমার ভিটা বার করবো, আমার টার্গেট হচ্ছে ভি বার করা। তো ভি না, অ্যাকচুয়ালি আমি অ্যাক্সেলারেশন বার করতে চাই, তো ভি স্কোয়ারটা আমাকে বার করতে হবে। তো ভি স্কোয়ার কত হবে, এটা মুছছি, হ্যাঁ, ভি স্কোয়ার আমার কত হবে, ভি স্কোয়ার হবে, ভি স্কোয়ার যেটা বেরোবে সেটা আমার বেরোবে ফাইনালি 2gx সাইন থিটা বাই 1 মাইনাস 1 প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার, 1 মাইনাস 1 প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমার ভেলোসিটিটা পেয়ে গেলাম, তাহলে আমি এক্স ডিস্টেন্স ট্রাভেল করলে ভেলোসিটি কত হবে সেটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। গিভেন আমি এখানে কি জানি, ইনক্লাইন্ড প্লেনের অ্যাঙ্গেলটা জানি থিটা, আর তাহলে এই বডিটা যদি এক্স ডিস্টেন্স ট্রাভেল করে তাহলে তার ভেলোসিটি কত হবে, অবভিয়াসলি স্টার্টিং ফ্রম রেস্ট ইউ ইকুয়ালস টু 0, এই পয়েন্টে এক্স ডিস্টেন্স ট্রাভেল করার পর তার ভেলোসিটি কত হবে সেটা আমি এখান থেকে বার করতে পারবো। আমার কি দরকার পড়বে, এই বডিটার রেডিয়াস দরকার পড়বে আর রেডিয়াস অফ জাইরেশন কেটা দরকার পড়বে, তাহলে আমি এখান থেকে বার করতে পারবো। আর অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি, আমরা কি জানি, অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ, সরি ভি স্কোয়ার, সরি এক সেকেন্ড, আমরা এই ফর্মুলাটা জানি, ভি স্কোয়ার যেটা সেটা ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as প্লাস না মাইনাস, প্লাসই হয় 2as, এখানটায় এটা আমরা জানি তো, এখানে এসটা কত এক্স, স্যার এটা এসটা হচ্ছে এক্স, ইউ 0, ইনিশিয়ালি আমি ধরে নিয়েছি ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে ভি স্কোয়ার আমার কত বেরোলো, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2ax বেরোচ্ছে। তাহলে আমি ভি স্কোয়ারের জায়গায় 2ax বসাও, তাহলে 2ax ইকুয়ালস টু 2gx সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার, 2 কেটে যাবে, এক্স কেটে যাবে, তাহলে এ ইকুয়ালস টু যেটা আমার ফাইনাল বেরোলো অ্যাক্সিলারেশন অফ দ্য বডি, এ ইকুয়ালস টু জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তো অ্যাক্সিলারেশনটা কার ওপর নির্ভর করছে, এই অ্যাক্সিলারেশনটা আমরা এই ফর্মুলা দেখে পাচ্ছি, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস অফ দ্য বডি বাট প্রপোর্শনাল টু independent of mass of the body but depends on radius of gyration of the body.
GYRATION, gyration of the body. ঠিক আছে, তো এই অবধি আমার রিজিড বডির পার্টটা কমপ্লিট হলো। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা নেই তো এই অবধি বুঝতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এই যে এটা ইনক্লাইন প্লেন এই অবধি করা আছে। আচ্ছা, রিজিড বডিতে কিন্তু আমাদের খুব বেশি যেটা মেন আমাদের ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে ওই যে তোমাদের 10খানা কেস দেখিয়েছি, 10খানা কেস যেটা করানো হলো না, হ্যাঁ স্যার। ওইগুলো তোমাদের ভালো করে করতে হবে। রিজিড বডিতে ওইগুলো ইম্পর্টেন্ট, প্রথম কথা ওখান থেকেই আসে। পার্টিকুলারলি ওই যেটা হচ্ছে ক্যাভিটির কেসটা খুব ইম্পর্টেন্ট, আর সলিড স্ফিয়ারের কেসটা ইম্পর্টেন্ট, আর ওইদিকে আরেকটা আছে হচ্ছে সেটা হলো সলিড স্ফিয়ার, ক্যাভিটি, রেক্ট্যাঙ্গুলার বারটাও দেয়, যেটা লাস্টে একদম 10 নম্বর কেসটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। আর যেটা একটা হচ্ছে ট্রায়াঙ্গেলগুলো আছে না, ট্রায়াঙ্গেলের মানে সেন্টার দিয়ে না, সাইড দিয়ে বা ওই ল্যামিনার ডায়াগোনাল দিয়ে, ওই কেসগুলো একটু ইম্পর্টেন্ট, এইগুলো একটু ভালো করে দেখবে। আচ্ছা, কিছু হালকা ফুলকো অঙ্ক একটু করিয়ে দিই। এইখান থেকে বইতে একটু বেশি টাফ অঙ্ক দেওয়া রয়েছে, আমার মনে হয় না ওইগুলো তোমাদের ওইখান থেকে খুব একটা দেয় বলে মনে হয় না, তো ওইগুলো অত করার দরকার নেই। হালকা ফুলকো কিছু প্রবলেমস দেখিয়ে দিচ্ছি, তো এই জিনিসটা বুঝতে পারবে, যেগুলো ওই নর্মাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে আর ইয়ে দিয়ে হয়ে যায়। ঠিক আছে, চলো কিছু অঙ্ক একটু, আচ্ছা এটা অঙ্কগুলো করা নেই, একটু লিখে নাও আমার সাথে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা একটু খাতায় একটু লেখো আমার সাথে। ঠিক আছে, অঙ্কগুলো 3 masses, 5 গ্রাম, 10 গ্রাম and 15 gram are kept on 3 corners of a square of side 4 centimeter. Find the moment of inertia of the system on the fourth side of the square fourth side of the square perpendicular to the plane of the square. To the plane of the square. কোশ্চেনটা লেখা হয়ে গেলে বলো। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে কি বলছে যে একটা স্কোয়ার রয়েছে, স্কোয়ারের স্কোয়ারের একটা সাইড দেওয়া যেতে পারে ABCD। আমার 4টে মাস রয়েছে,
যেগুলো তিনটে মাস রয়েছে সেইগুলো এই তিনটে সাইডে ধরো রয়েছে। কত কত মাস রয়েছে? মাসগুলো হচ্ছে 5, 10, 15। তো ধরো আমার বিতে 5 গ্রাম রয়েছে, 10টা সিতে রয়েছে, আর 15টা এখানটায় রয়েছে, সব গ্রামসে আছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে করতে হবে কি, আমাকে এ বরাবর, এই পয়েন্ট বরাবর আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। কোন দিক বরাবর? পারপেন্ডিকুলার। মানে তোমায় এইটা যদি আমার এ হয়, কথার কথা, এইটা যদি আমার এ পয়েন্ট হয়, তাহলে তোমাকে এই বরাবর বার করতে হবে। ঠিক আছে, তো এইখানে মাসগুলো রয়েছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য স্কোয়ার। ঠিক আছে, তো কিভাবে বার করবে? দেখো তুমি একটা জিনিস দেখো, পারপেন্ডিকুলার ডিস্টেন্সগুলো বার করলেই তোমার হয়ে যাচ্ছে। কত করে ডিস্টেন্স? 4 সেন্টিমিটার। এ থেকে ডি এর ডিস্টেন্স 4 সেন্টিমিটার, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এ থেকে সি এর ডিস্টেন্সটা কি হবে? এর থেকে সি এর ডিস্টেন্সটা কি হবে? 4, 4। এখানে পাইথাগোরাস লাগাও। 16 + 16 দ্যাট ইজ 32, দ্যাট ইজ 4√2, রাইট? তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সগুলো পেয়ে গেলে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে? মোমেন্ট অফ ইনার্সিয়ার সিম্পল ফর্মুলা হচ্ছে I ইকুয়ালস টু সামেশন ওভার MI/RI স্কোয়ার, রাইট? MI/RI স্কোয়ার। তিনটে মাস আছে, প্রথম মাসটা কত? প্রথম মাসটা 5 লেখো, 5 ইন্টু আর কত, ডিস্টেন্স কত দূরে আছে? 4 সেন্টিমিটার, তাহলে 4 স্কোয়ার। তারপরের মাসটা যেটা আছে 10 গ্রাম, 10 গ্রামটা আমার এ থেকে কত দূরে আছে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখবে, 10 গ্রামটা এ থেকে 4√2 সেন্টিমিটার দূরে আছে, তাহলে এখানে লিখে দাও 4√2 হোল স্কোয়ার। তারপরের মাসটা কত? 15, 15টা কত দূরে আছে এর থেকে? 15টা কত দূরে আছে এর থেকে? 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করো, বেরিয়ে যাবে। আই থিঙ্ক 640 গ্রাম বেরোবে, দেখো তো একবার। হয়েছে এটা সবার? হ্যাঁ স্যার, তো এরম একটা ধরো অঙ্ক হলো। আচ্ছা, এর আমি কিছু সিম্পল অঙ্ক দেখি, এগুলো সব 2 নম্বরের অঙ্ক। এটা করি। এর আগে আমরা যে ইনক্লাইন প্লেনের কেসটা করলাম সেটার সেটার টাইপের অঙ্ক কোশ্চেন। সার্কুলার ডিস্ক of mass, a circular disc of mass 0.05 kg, 0.05 kg and diameter 0.02 meter, and diameter 0.02 meter, is moving with a linear velocity of 0.05 meter per second along an inclined plane. Inclined plane. The motion of the disc is rotation
উইদাউট স্লিপিং, উইদাউট স্লিপিং, SLIPING, আই থিঙ্ক স্লিপ করা, SLIPING না SLIPPI, যাই হোক স্লিপ, SLIPING, find its total kinetic energy. কোশ্চেনটা হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। তাহলে এটার এনার্জি কত হবে, টোটাল কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি যেটা টি ট্রান্সলেশনাল প্লাস টি রোটেশনাল, টি ট্রান্সলেশনাল প্লাস টি রোটেশনাল। ট্রান্সলেশন কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, কিছু বলা আছে, গিভেন দ্য বডি ইজ আ ডিস্ক, তাহলে যদি একটা ডিস্ক যদি এই অ্যাক্সিস বরাবর রোটেট করে, তাহলে এই অ্যাক্সিস বরাবর আই কি হবে ডিস্কের, যদি ডিস্কের রেডিয়াস যদি আর হয়, তাহলে আমার আইটা কি হবে খেয়াল করে দেখো, আই হবে আমার ডিস্ক, তো ডিস্কের ক্ষেত্রে হয় MR হাফ square. এম আর স্কোয়ার, হ্যাঁ, হাফ এম mr স্কোয়ার। স্কোয়ার। তো সেক্ষেত্রে তাহলে আই যেটা আছে সেটা আমার হবে হাফ এম আর স্কোয়ার। আর এখানে আমি আরেকটা কাজ করতে পারি, আর যেটা আছে সেটাকে আমি ঠিক আছে হাফ এম আর স্কোয়ার, আর ওমেগাটা কি, অ্যান্ড ওমেগা যেটা সেটা ইকুয়ালস টু ভি বাই আর, সেটা আমি লিখে দিতে পারি, ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, যেটা নর্মাল ফর্মুলা। তো দুটো যদি আমি বসিয়ে দিই, খেয়াল করে দেখো টোটাল কাইনেটিক এনার্জি কী বেরোচ্ছে, ওমেগার জায়গায় ভি বাই আর বসাও আর আই এর জায়গায় হাফ আর এম আর ওমেগা স্কোয়ার বসাও, তাহলে দেখো আমি টোটাল কাইনেটিক এনার্জি কী পাচ্ছি, মুছে দিলাম, অসুবিধা নেই তো, লিখেছিলে তো? তাহলে কাইনেটিক এনার্জি যেটা টোটাল হবে সেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার ছিল, হাফ এম ভি স্কোয়ার ছিল, প্লাস হাফ এখানটায় হাফ ইন্টু আই এর জায়গায় হাফ এম আর স্কোয়ার বসিয়ে দিলাম, আর ওমেগা স্কোয়ারের জায়গায় আমি বসালাম ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে দেখো আর স্কোয়ার কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে 1/2 হাফ এমবি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস এখানটায় দেখো হাফ এমবি হাফ স্কোয়ার। 1/4 এম ভি স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার। তাহলে দুটো যোগ করলে কি দাঁড়াচ্ছে, দুটো যোগ করলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 4 কমন নিলাম, আর 2/3/4 এম আর স্কোয়ার, সরি এম ভি স্কোয়ার। তাহলে এম এর জায়গায় কত বসবে, 0.05 কেজি, আর ভি এর জায়গায় কত বসবে, ভি ছিল কত, ভি এর জায়গায় কত ছিল, ভেলোসিটি কত দেওয়া ছিল, লিনিয়ার ভেলোসিটি 5, 0.05, 0.05ই ছিল সম্ভবত, মিটার সেন্টিমিটার মিটার পার সেকেন্ড, 0.02। না ওটা রেডিয়াস ছিল না, ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটিটা দেখো, ওটা রেডিয়াস ছিল। 0.05। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকই আছে। তাহলে ব্যাস এটাকে ক্যালকুলেট করো, দেখো কত বেরোচ্ছে, 10⁻⁻5 অর্ডারের কিছু একটা বেরোবে,
9.4 ইন্টু 10⁻⁻5 এরকম কিছু একটা বেরোনো উচিত। ইউনিট কি হবে বলো তো? জুল, কারণ এনার্জি বার করছি। হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো পরেরটা আরেকটা অঙ্ক দেখা যাক এরকমই। আচ্ছা, এইটার ক্ষেত্রে তাহলে কি হতে পারে দেখো, তোমাকে ডিস্কের বদলে স্ফিয়ার যদি বলে দেয় কি করবে? সলিড স্ফিয়ার যদি বলে দেয় ইনস্টিড অফ ডিস্ক, তাহলে কি করতে হতো বলো তো? I ইকুয়ালস টু 2/5 mr² বসাতে হতো। বুঝতে পারলে তো? সলিড স্ফিয়ার যদি দেওয়া হ্যাঁ থাকতো, যদি সিলিন্ডার দেওয়া থাকতো তাহলে 1/2 mr² হতো, যদি রিং হতো তাহলে আই এর জায়গায় তোমাকে জাস্ট এবার স্যার। mr² বসাতে হতো। এই হচ্ছে ডিফারেন্সগুলো, ঠিক আছে তো? চলো তাহলে এইরাম অঙ্ক একটু খেয়াল রাখতে পারো, এটা আসতে পারে 2 নম্বরের জায়গাতে, এই প্রবলেম আসতে পারে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখা যাক এরকমই। এটা হচ্ছে ওই সাইন্স অফ স্টুপিড টাইপের অঙ্ক। ভ্যালিড আনসার is rotating with a speed of अरे স্পিড অফ কত 2.4 রোটেশনস পার সেকেন্ড। স্যার ব্যালেড ডান্সার, স্পেলিংটা ব্যালেড ডান্সার না ওয়াই হয়? ওয়াই না টি আমি জানি না, ওয়াই হয়, ওয়াই হয় স্যার। তাই লিখে হ্যাঁ। দিলাম। ভ্যালিড আনসার ইজ রোটেটিং, যাই হোক কিছু একটা ডান্সারও দিয়ে দাও, কোনো কিছু ভরতনাট্যম ডান্সারও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। রোটেটিং অ্যাট এ রোটেট 5 রোটেশন পার 2.4 রোটেশনস পার সেকেন্ড, এটা হচ্ছে তার স্পিড, রোটেশন স্পিড। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? while his hands are stretched sideways, on bending his hand, his moment of inertia is reduced by reduced to 0.6 of initial. What will be his new speed? হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানটা আমরা কি ইউজ করব? এখানে আমরা ইউজ করব ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ল অফ কনজারভেশন
অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা আমায় কি বলছে, এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট হবে। তাহলে এখানটায় আমি কি বলতে পারি, এল কত, আই ওমেগা, তো তাহলে I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2, এটা হচ্ছে আমার এক্ষেত্রে ফর্মুলা। হোয়ার ওমেগা 1 সেটা কি, আচ্ছা রোটেশনের সাথে অ্যাঙ্গুলারের ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে, ওমেগা 1 ইকুয়ালস টু 2 পাই n1, n1 হচ্ছে 2.4 রোটেশন পার সেকেন্ড, 2.4 রোটেশনস পার সেকেন্ড। রোটেশনস পার সেকেন্ড, কারণ ওটা ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, খেয়াল করে দেখো 1 সেকেন্ডে কতবার রোটেট করছে, ওটা কিন্তু আমার অ্যাঙ্গুলার স্পিড দেওয়া নেই। তো আমি এইটা বার করলাম, তো আমাকে এনটা বার করতে হবে, তাহলে সেক্ষেত্রে আর I2 কি, I2 হচ্ছে 0.6 অফ ইনিশিয়াল, মানে 0.6 অফ I1, ঠিক কি না, কোশ্চেনে বলে দিয়েছে I2 ইজ 0.6 অফ I1। তাহলে আমাকে ওমেগা 2 বার করতে হবে। হোয়াট ইজ ওমেগা 2, দেয়ারফর ওমেগা 2 ইকুয়ালস টু I1 বাই I2 ইন্টু 2 পাই n1। আচ্ছা এক কাজ করো, ওমেগা 2 এর আচ্ছা ঠিক আছে, ওমেগা 2 এক কাজ করো, ওমেগা 2 এর জায়গায় তুমি কি করো, ওমেগা 2 এর জায়গায় তুমি 2 পাই n2 নিয়ে নাও, 2 পাই n2, ওমেগা 2 ইকুয়ালস টু 2 পাই n2 ইকুয়ালস টু এই জিনিসটা। তাহলে এখান থেকে আমি n2 কি পাচ্ছি, আমার n2টাই বার করা টার্গেট, n2 ইকুয়ালস টু I1, I2 এর জায়গায় তুমি 0.6 বসিয়ে দাও, 0.6 I1 ইন্টু 2.4, n1 এর ভ্যালু হচ্ছে 2.4 রোটেশন পার সেকেন্ড। ক্যালকুলেট করে দেখো, 6 তো 24, তার মানে তোমার এটা বেরোচ্ছে হচ্ছে 4 রোটেশন পার সেকেন্ড বেরোবে। দেখো তাই বেরোলো কিনা, n2টা 4 রোটেশনস পার সেকেন্ড বেরোচ্ছে, তো এটাই হচ্ছে নিউ স্পিড অফ রেভলিউশন, 4 রোটেশনস পার সেকেন্ড। হয়ে গেলে বলো। স্যার ওখানে 2.4 ইন্টু 2 পাই গুণ হবে তো একটা। কেটে গেল না, এখানে 2 পাই এখানে 2 পাই, আমি তো n2 বার করছি, এখানে ও 2 পাই হ্যাঁ আছে হ্যাঁ না, হ্যাঁ, এই 2 ঠিক পাই আর আছে। এই 2 পাই কেটে গেল। 4 বেরোচ্ছে। হুম, ঠিক আছে, হয়েছে, মুছে দিলাম তাহলে। স্যার হাত স্কুইজ করলে পরে রোটেশনের স্পিডটা বেড়ে গেল। হ্যাঁ, তো এই এটা এইভাবে তোমাদের ওই সায়েন্স অফ স্টুপিডে এটা দেখাতো যে যখন জাম্প করছে, ওই জিমন্যাস্টরা জাম্প করছে, যদি মানে হাওয়াতে হ্যাঁ স্যার ডিগবাজি ওটা খাওয়ার দেখেছি। সময়, এবার যদি ওকে কি করতে হয়, হাঁটু মুড়ে নিতে হয়, যদি হাঁটু না মোড়ে তাহলেই কি হবে, হাঁটু মুড়লে ওমেগাটা বেড়ে যাবে না, ধপাস করে পড়বে মুখ। না হলেই উল্টে পড়বে। এটাই হ্যাঁ। তো, এইটা দিয়েই তো ভালো মনে রয়েছে আমার, খুব সুন্দর লাগতো গো এই জিনিসটা। আচ্ছা। ওই তারপর পরের এখন দিকে হয় গিয়ে, না। পরে না আর হয় না, আর তারপর পরের দিকে গিয়ে আর এপিসোডগুলো ভালো রইলো না, প্রথম এপিসোডগুলো খুব ভালো ছিল, প্রথম দিকের যেগুলো হতো আর কি। আর ওই হ্যাঁ বেশ হাসি পেত। মনীষ তো না, ওই মনীষ শর্মা না কি হ্যাঁ নাম, স্যার মনীষ পল পল, পল পল। মনীষ পল, ওর কমেন্ট্রিটাও দারুণ হতো সেই সময়। হ্যাঁ হ্যাঁ। তারপর পরের দিকে গিয়ে না ওই ওই ব্যাপারটা আর ছিল না, ওই এক্সপ্লেনেশন, ওই সায়েন্সওয়ালা, ওটা তারপরের গুলো কিরাম কিরাম হয়ে গেল পরের গুলো, সেই এন্টারটেনমেন্টটা রইলো না। আগে খুব হাসি পেত দেখে, তারপরে কেমন কেমন লাগতো। হ্যাঁ সেটাই, এই 3 নম্বর আর 4 নম্বর সিজন থেকে গিয়ে কিরাম হয়ে গেল, তার আগে অবধি বেশ ভালো এনজয়েবল ছিল।
সিজন 1 আর সিজন 2টা তো মানে যখন দেখছি মানে যখন চালাতাম নেট জিও দিত সিজন 1 সিজন 2, এতটা মানে ফেমাস ছিল এই সময়। আর আরেকটা খুব সুন্দর প্রোগ্রাম দিত, থ্রু দ্য ওয়ার্ম হোল উইথ মর্গান ফ্রিম্যান, এটা নেট জিওতে না কোথায় দিত, জি ডিসকভারিতে মনে হয় দিত, থ্রু দ্য ওয়ার্ম হোল উইথ মর্গান ফ্রিম্যান, ওটা খুব ভালো লাগতো। কিন্তু ওটাও এখন আর হয় না, আর এখন শুধু নেকেড অ্যান্ড এফ্রেড, তারপরে এদিকে কি বলে আর একটা কি আছে যেন ওরকম নাম, ম্যান ভার্সেস ম্যান ওয়াইল্ড ভার্সেস ওয়াইল্ড, ওই ভরিয়ে দিয়েছে, অল তো হয়ে টাইপস থাকে। হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড, মানে ওটাই লোকেদের এত ভালো লাগছে। আচ্ছা, এটা একটা শর্ট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য ডে? If the radius of earth suddenly reduces to half, কিভাবে করবে এটা? পৃথিবীর রেডিয়াসটা হুট করে যদি অর্ধেক হয়ে যায় তাহলে দিনের ইয়ে কত হবে, মানে দিনের লেন্থ কত হবে? 12 ঘন্টা হয়ে যাবে স্যার। চলো 12 ঘন্টা, চলো দেখা যাক, করে দেখা যাক, শুধু মুখে বললে তো হবে না, করে দেখাতে হবে। আমরা এখানটায় ধরছি কি, আর্থকে ধরতে হবে, সলিড স্ফিয়ার ধরতে হবে, সলিড স্ফিয়ার, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া এই অ্যাক্সিস বরাবর কত হবে সলিড স্ফিয়ারের জন্য? 2/5 mr², 2/5 mr² ধরবো, তাই তো? এবার আমার এখানটায় কি রিডিউস হচ্ছে, আমার আরটা ডাউন হয়ে যাচ্ছে, আর যেটা আছে, তাহলে অবভিয়াসলি এখানটায় বাই ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ল অফ কনজারভেশন of angular momentum, আমরা কি পাচ্ছি, সেম ফর্মুলা লেখো, I1 omega 1 equals to I2 omega 2। এবার এখানটায় কি হচ্ছে, আইটা কত, 2/5 m r1 স্কোয়ার omega 1 equals to 2/5 m r2 স্কোয়ার omega 2, which implies now কি বলেছে, r2 যেটা সেটা ইকুয়ালস টু r1/2, হট করে অর্ধেক হয়ে গেল, মানে r2 ইকুয়ালস টু r1/2, তাহলে আমি কি লিখতে পারি, 2/5 m r1 স্কোয়ার omega 1 equals to 2/5 m r1 স্কোয়ার বাই 4 r1 স্কোয়ার বাই 4 omega 2। তাহলে এখানে ওমেগা 2 আর ওমেগা 1 এর মধ্যে সম্পর্ক কি, ওমেগা 2 ইকুয়ালস টু, সব কেটে যাচ্ছে, 4 ইন্টু ওমেগা 1, 4 ইন্টু ওমেগা 1। আচ্ছা, এবার তোমাকে কি চেয়েছে দেখো, উপরের প্রশ্নটা দেখতে হবে, লেন্থ অফ দ্য ডে চেয়েছে, লেন্থ অফ দ্য ডে মানে দিনের, তো তার মানে আমাকে টাইম পিরিয়ড বার করতে হবে। আচ্ছা, এখানে ডে বলতে কিন্তু দিন রাত মিলিয়ে, মানে একটা গোটা দিনের কথা বলছে, কিন্তু তুমি শুধু ভেবো না যে শুধু সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া অবধি ডে ধরা হচ্ছে, ঠিক আছে? তো তো এখানে আমাকে টাইম পিরিয়ড বার করতে হবে, 2π/2, এটা জানো তো, 2π/t2 ইন্টু 4 ইন্টু
2 pi/t1, which implies t2 যেটা সেটা ইকুয়ালস টু t1/4। t1টা কত? 24 ঘন্টা, 24 ঘন্টা/4 পর্যায়কাল যেটা, মানে একটা পৃথিবীকে একবার গোল রোটেট করতে কত টাইম লাগে? 24 ঘন্টা লাগে। তাহলে এখন সেটা ক ঘন্টা হয়ে গেল? 6 ঘন্টা হয়ে গেল, 6 আওয়ার্স। ঠিক কি না? হ্যাঁ হয়েছে তো সবার এটা? হ্যাঁ স্যার হয়ে গেছে।